গরিব মানুষের হকের বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বস্তিবাসীদের। ঘর দেওয়া হলো কেন? ডিএমসি কর্তৃপক্ষ অভিযোগ, শহুরে আবাস যোজনার বাড়ি মেলছে না, অথচ বহিরাগতরা দিব্যি গরিবের এই বাড়ি হয় বিক্রি করছে, নচেত নিজেরা থাকছে। প্রতিবাদে আন্দোলনে সামিল নবীন পল্লীর বস্তিবাসীদের একাংশের। সমস্যা তৈরি হলো, এরা 2009 টাকা নিয়ে রেখেছে, 9 থেকে আজকে ক্যালকুলেট করে নিন 2026। ঠিক আছে, এত বছর ওদের টনক নড়ছে না, যখনই ভোট আসছে তখন ওদের টনক নড়ছে। এই যে ভোট আছে, ভোটের আগে আজকে বলেছে দলিল দেবো, কি দলিল দেবো ওরাই জানে। ঠিক আছে, আমাদের কাছে আমাদের একটাই দাবি হচ্ছে, এরা এতগুলো লোক টাকা নেয়নি, অথচ কারোর হয়তো বাড়ির নাম এসছে, তারা টাকা জমা দিতে যাচ্ছে বারংবার, তাদেরকে বলা হচ্ছে তোমাদের ঘর নেই, তোমরা কেন এত বছর থেকে ঘর জমা নেই। একটা ঘরও পাওয়া হয়নি। টাকা জমা দিতে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ঘর বিক্রি হয়ে গেছে, তোমাদের টাকা জমা নেওয়া হবে না। তাহলে ঘরগুলো গেল কোথায়? বহিরাগতরা আছে। হ্যাঁ, বহিরাগতরা ঢুকে বসে আছে। চলুন না, দেখিয়ে দিচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। আমি নবীন পল্লীর লোক নেই, ওখানে ঘর বিক্রি হয়ে আস্তানা কেড়ে দিয়েছে। ওখানে কি নাম আপনার? সোমবার দুর্গাপুর নগর নিগমের ডেকে বেশ কয়েকজনের হাতে এই সরকারি আবাসগুলির চাবি তুলে দেয় দুর্গাপুর নগর নিগম। আর এই খবরে ফেটে পড়েন নবীন পল্লীর বস্তিবাসীরা, শুরু করেন রাস্তা অবরোধ। এই আন্দোলনে সামিল হয় বিজেপি নেতৃত্ব। দলীয় নেতৃত্বের অভিযোগ, অবিলম্বে দুর্নীতি বন্ধ করে বাড়ি বন্টনের কাজ হবে। যোগ সাজেশের মাধ্যমে বহিরাগতদের বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিছু রোহিঙ্গাকেও এখানে প্রবেশ করানো হয়েছিল। তো এইভাবে অসামাজিক কাজকর্ম, তোলাবাজি, কাটপানির বিনিময়ে গরিব মানুষের ঘর তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদে এলাকার মানুষ আজকে এখানে পথ অবরোধে সামিল হয়েছে। আমরা তাদেরকে নৈতিক সমর্থন জানাতে এখানে এসেছি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আইন মোতাবেক সব হয়েছে। যারা যারা পেয়েছে ডিপিআর যাদের নাম, আপনারা লিস্টটা দেখে নেবেন। যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। যারা টাকা অলরেডি দিয়েছিলেন, টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেব। অর্থাৎ যাদের যাদের ভোটার কার্ড এবং আধার কার্ড ওই অঞ্চলের আছে, তারা যদি আবেদন করে থাকেন, তারা যদি সেই মোমেন্টে টাকা দিতে পারেননি, আজকে তারা টাকা দিতে ইচ্ছুক থাকেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনি অস্বচ্ছতা কোনো ব্যাপার? কোনো অস্বচ্ছতার কিছু নেই। তাহলে আমরা এইভাবে ওপেনলি দিতে পারি নাকি মিডিয়াকে ডেকে? অস্বচ্ছ ব্যাপার থাকলে যারা প্রকৃত উপভোক্তা তারাই পেয়েছেন। দরকার হলে আপনারা লিস্ট চেক করে নেবেন, লিস্ট আছে ওনাদের, তাদের দেওয়া লিস্ট। সোমবার দুর্গাপুর নগর নিগমের নবীন পল্লী এলাকার বেশ কয়েকজনের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়। আজকের এই আন্দোলনের পর যদি কাজের কাজ না হয়, তাহলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।